চন্দন কৃষ্ণ পালদাদা, কথা শিল্পী আলী মোহাম্মদ খান, জালাল খান সুফি প্রতিষ্ঠাতা কাব্যকথা সাহিত্য পরিষদ, শামীম আক্তার শিউলি, কবি আনিসুল হক, কথা শিল্পী খন্দকার আতিক সহ উপস্থিত সম্মানিত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং আমাদের আজকের অনুষ্ঠানের শোভাযাত্রা, সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাব্যকথা সাহিত্য পরিষদ আমাদেরকে আজকে আয়োজন একত্রিত করেছে। আজকে তার 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কাব্যকথা আগামী দিনে আরো এগিয়ে যাবে। আমরা কাব্যকথার সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। কাব্যকথা সাহিত্য পরিষদের আজকের এই আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আমি অনেক আনন্দিত। আমরা জানি সাহিত্য শুধু আনন্দের খোরাকি দেয় না, এটি একটি আধ্যাত্মিক অনুভবের বিষয়, আধ্যাত্মিকতার বিষয়। সমাজ, সংসার সহ যা কিছু রয়েছে আমাদের এই সাহিত্যে সবকিছু উঠে আসে। তো আমি মূলত ছড়া লিখি, অন্যান্য লেখাও লিখি। আমার কয়েকটি ছড়ার বইটির মধ্যে প্রকাশ হয়েছে, এর মধ্যে কাব্যকথা থেকে বেরিয়েছে এবার একটি বই, ঘাস করে তিরিং বিড়ি। আমি আজকের এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। আমরা অনেক অনুষ্ঠান করে থাকি সাহিত্য নিয়ে, কিন্তু আমরা একটা জিনিস করি না, বই পড়া থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আমাদেরকে আমি আশা করবো, আহ্বান জানাবো, আমরা যাতে বেশি বেশি বই পড়ি। বই যত বেশি পড়া হয় ততই সমৃদ্ধ পাওয়া যায়। আমি আজকের এই কাব্যকথা আয়োজনের উপস্থিত সাহিত্যমোদী, সাহিত্যিক, কবি, লেখক সহ যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি আবেদন জানাতে চাই, আমরা যাতে একটি বই পড়া নিয়ে একটি বিপ্লব তৈরি করতে পারি সাহিত্য সংগঠনের মাধ্যমে। আমরা শুধু অনুষ্ঠান করলে আমাদের শিল্প সাহিত্য শুধু আমরা সাহিত্যিকরা এগিয়ে গেলে হবে না, আমাদের পাঠক সমাজকেও আমাদের দিকে নিয়ে আসতে হবে। পাঠক যত বেশি বাড়বে, আমাদের কবি সাহিত্যিকদের আমি মনে করি তত বেশি তাদের দৃঢ়তা বলেন, তাদের অভিজ্ঞতা বলেন, তাদের সফলতা অবশ্যই আমি আশা করবো যত বেশি আমরা পাঠকদেরকে টানতে পারবো। তো আমি শুনতে আসছি, আজকে বক্তব্য দিতে জানি না খুব একটা। তো আমি ছোটদের নিয়ে যেহেতু লেখাপড়া করি, আমার ওই কাশ্মীরি বই থেকে একটি ছোট্ট সরবরাহ করতে চাই। ঘাস করি তিরিং বিরিং, ঘাস করি তিরিং বিরিং, ঘাসের ডগায় ধূপ করে মিষ্টিটুকু দৃষ্টি রাখে ধরতে থাকে চুপ করে। ঘাস করি তিরিং বিরিং, করছে উড়ুক খুব করে, ফুলের মনে 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 সবুজ বরণ দুঃখ হয়। ঘাস করি এর রঙিন পাখা, দেখতে ভীষণ মন কারা, বন বাজারে ঘাসের ডগায় প্রজাপতির কাঙ্ক্ষা। আমি হয়তো এখানে আমাদের শিশুরা কেউ উপস্থিত নেই, বড়দের উদ্দেশ্যে ছোট্ট একটি সরপাঠ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সুখ এইখানে ওইখানে কোনো কানে সুখ নেই, অসুখের দখলে তাদের আর সুখ নেই। পুরুষের মনে নেই সুখ এক রত্তি, পকেটে টাকা নাই নাই প্রতিপত্তি, রমণীরা অসুখী সুখ চাই করে রোজ, শান্তির ট্যাবলেট তাই লেখা রোজ। ছেলে গরু মেয়েটাও বলে সুখ সুখ করি, জীবনটা কাঁদছে ফেলে রাখে কাদা বই। মনে রাখি ধনে সুখ, জানলে তা বলে যাও, নয়তো এই শব্দটা সুখ চাই বলে যাও। সকলকে ধন্যবাদ, আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।